আর এন অ্যাকিউজড, আপনি খুনের আসামি। এই খুনের আসামি আপনি বলেন যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না। অটাসিনি কত আপনার? আপনি কে দেবেন? কেটা আপনি? আমার প্রধান উপদেষ্টা সাহেব কি মানুষ না? উনি কি প্রধান উপদেষ্টা হয়ে কি এখন অমানুষ হয়ে গেছেন? শেখ হাসিনার কি পতন হয়েছে এটা কি ভুলে যাচ্ছেন? কারণ আপনি এমন পথে হাঁটতেছেন, এমন পথে চলতেছেন, সেখানে আপনি শেখ হাসিনাকে ওয়েলকাম করতেছেন। দিতে কয় সেকেন্ড লাগে, কয় মিনিট লাগে? আপনার যদি এত লেট হেডেড মাথা হয়, আপনার চিন্তা যদি এত ব্যাকডেটেড হয়, আপনার যদি রিয়াকশন এত দেরিতে হয়, তাহলে হাউ ক্যান ইউ রান দ্য কান্ট্রি? আপনি দেশ চালাবেন কি করে? ডক্টর ইউনূস সাহেবকে বলতে হচ্ছে, স্যার ইউ হ্যাভ ফেইলড, মিজারেবলি ইউ হ্যাভ ফেইলড টু রিঅ্যাক্ট অন দ্য ক্রাই অফ মাই চিলড্রেন। আমার শিশুর কান্না আপনি কানে পৌঁছায় না, এমন একটা বন্দিশালায় আপনি বসে আছেন যমুনার মধ্যে, যেখানে আমার শিশুর কান্না পৌঁছে না। এটা হৃদয় বিদারক, কষ্টদায়ক, বেদনাদায়ক স্যার। আর তিনজনকে সরাইতে না পারলে আমি বিনয়ের সঙ্গে বলছি, ডক্টর ইউনূস সাহেব, দিস ইজ নট ইউর bread and butter. Please leave this chair, go back to France, please. এটা জাতি হিসাবে, আপনি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে, আপনি সরকার প্রধান হিসাবে, আপনার মধ্যে ফিলিংস নাই? আপনি কি সীমার? আপনি কি পাষণ্ড? বলেন, আপনি কি করে, যখন আপনার খবরে আসলো এবং ছবি আসলো এই শিশুগুলো মারা যাচ্ছে, কি করে আমার প্রধান উপদেষ্টা, কি করে তার উপদেষ্টারা, কি করে কনসার্ন লোকেরা অফিসে বসে থাকলো? যদি ওনার সন্তান হতো তাহলে উনি কি বসে থাকতেন অফিসে? তাহলে উনি কি মানুষ ছিলেন না, অতি মানুষ হয়ে গেছেন? আমার 20টা তাৎক্ষণিক বাচ্চা মারা গেছে, আপনি তো 3টা জিনিস তাৎক্ষণিক বলতে পারতেন। আপনি আশপাশে যতগুলো হাসপাতাল আছে, আপনার অ্যাডভাইজারকে বলতেন অবিলম্বে বলে দাও সমস্ত হাসপাতালে ইমার্জেন্সি গুলো খুলে দাও, 20টা 25টা করে বেড খালি করো। কারণ এগুলো তো ব্যবস্থা নিতে হবে, কারণ কোনো হাসপাতালে তো এক্সট্রা বেড নাই, খালি করে রাখছে না কোনো বেড। আপনারা জানেন উত্তরাতে 3-4টা মেডিকেল কলেজ আছে, উত্তরাতে কয়েকটা হাসপাতাল আছে, আমার এখানে ওই কুর্মিটোলা বিশাল বড় হাসপাতাল আছে, সিএমএইচ আছে, বিমান বাহিনীর হাসপাতাল আছে। আপনি একটি অর্ডারে কেন বলে দিলেন না প্রতিটা হাসপাতালে 50টা করে বেড খালি করেন, অক্সিজেন নিয়ে আসেন, বার্নিং এর জন্য ইনস্ট্রুমেন্ট রেডি করেন, এবং ডাক্তার 100 ডাক্তার 200 ডাক্তারকে সামন করেন, দে শুড বি অ্যাভেলেবল এট ওয়ান্স অন দ্য বেড। রোগী আসবে, ট্রিটমেন্ট শুরু হবে, তার নাম ধাম, বাপের নাম, দাদার নাম লেখার কোনো দরকার নেই। ট্রিট দেম ফাস্ট। That was the real reaction of any responsible person. আমরা শুনেছিলাম বিমান বাহিনী প্রধান বিদেশে এসেছেন, আমরা বিদেশে ছিলেন বলে বলছি তাকে কুইকলি ব্যাক করে নিয়ে আসেন। এখন দেখলাম উনি দেশে ছিলেন। জেন্টলম্যান, আপনি কি যেতে পারতেন না ওখানে? আপনি হেলিকপ্টার যেতে পারতেন না? আবার আপনি বলতেছেন আপনারা ভুল বুঝবেন না, আপনার রিমার্ক ছড়াবেন না। কাকে বলতেছেন আপনি? ইউ আর এন অ্যাকিউজড, আপনি খুনের আসামি। এই খুনের আসামি আপনি বলেন যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না। অটাসিনি কত আপনার? আপনি কে দেবেন? কেটা আপনি? হ্যাঁ, বাংলাদেশের কোথায় যুদ্ধ আছেন আপনি? একটা বাইশে বিমান বাহিনী প্রধান হয়ে আপনার লাট বাহাদুর হয়ে গেছেন গা, যা ইচ্ছে জনগণের উদ্দেশ্যে কথা বলেন। জনগণ উদ্দেশ্যে কথা বলে আপনি কে? আমি প্রশ্ন করছি, আপনি কে জনগণ উদ্দেশ্যে কথা বলেন? জনগণ কিন্তু আপনার বাবার তালুকে বাস করে নাকি জনগণ উদ্দেশ্যে আপনি কথা বলবেন? আমি দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করছি, দুর্ঘটনা ইজ এ পার্ট অফ দ্য লাইফ, এটা হতেই পারে। নাইদার আমার শিক্ষামন্ত্রীর স্কুলের বাচ্চারা মারা গেছে, এই বাচ্চাদের গার্জিয়ান কে? অভিভাবক কে? শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা। সে 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রে পর্যন্ত ছুটে যাওয়ার সময় পেলেন না বাচ্চাদের দেখার জন্য? সে তো আবেদন জানাবে সরকারের কাছে যে আমার বাচ্চাদেরকে বাঁচান। এটা তার হিউম্যান ক্রাই হওয়ার কথা ছিল, তার ক্রন্দন হওয়ার কথা ছিল, আমার বাচ্চাদেরকে বাঁচান। সে তো বলবে তার বাচ্চা। শিক্ষা সচিবকে রূপে দিয়ে আপনি গলা কাটছেন, ঠিক আছে, ওইটা একটা খারাপ মানুষ, তার বাদ দিতে ভালো করছেন। হোয়াট অ্যাবাউট ডিজি এডুকেশন? হোয়াট অ্যাবাউট দ্য আদার ফেলোস? কেউ ওখানে যায় না। এই জন্য স্যার আমি রিয়েক্ট করেছি, আমি বলেছি, এবং আমি এটা নিয়ে আই ওয়ান্ট টু ফাইট ইট আউট। এটা নিয়ে আই ওয়ান্ট টু ফাইট ইট আউট, এটা টু সর্ট ইট আউট। এটা নিয়ে আমি দায়ী করতে চাই। এখন ঘটনা 3 দিন হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, এখন আমরা ওই বাচ্চাদেরকে ফেরত পাবো না। কিন্তু কারা ব্যর্থ হয়েছে তাদের জন্য তো আমাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে। ব্যর্থ লোক দেখে আমি আরেকটা ব্যর্থতার জন্য দায় দিতে পারি না। 3টা মানুষকে যেতে হবে চাকরি থেকে, সরাইতে হবে। বিমান বাহিনী প্রধানকে সরাইতে হবে, আপনাকে সরাইতে হবে। সরান, আপনি শিক্ষামন্ত্রীকে সরাইতে হবে। সরান, যত তাড়াতাড়ি সরাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে। সরাইতে হবে আপনাদেরকে।
আপনাদেরকে সরান, স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে সরাইতে হবে। সে ব্যর্থ হয়েছে ফেল করতে। আর তিনজনকে সরাইতে না পারলে আমি বিনয়ের সঙ্গে বলছি, ডক্টর ইউনূস সাহেব, দিস ইজ নট ইউর ব্রেড এন্ড বাটার, প্লিজ লিভ দিস চেয়ার, গো ব্যাক টু ফ্রান্স প্লিজ। যে কোনো কারণে হোক, এটার পিছনে মানুষের যত কিছু থাকো, মানুষ যে আস্থায় নিচ্ছেন এটা তো প্রমাণ হয়ে গেছে। দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার তথ্য সচিবকে 9 ঘন্টা আটকে রাখা মানে কি? তারা তো 9 ঘন্টা তাদের দায়িত্ব থেকে কর্তব্য পালন করতে পারে নাই। তাদের তাদের কি অধিকার আছে? তারা বেতন নিছে না, ভাতা নিছে না? 9 ঘন্টাটা বন্দী ছিল। They were arrested by the people. Right. মানে কি arrested? They were arrested. তো এটাতে জনগণ অ্যারেস্ট করেছে, পুলিশ অ্যারেস্ট করছে, জনগণ অ্যারেস্ট একই। অর্থাৎ সে তার দায়িত্ব পালন করতে পারে না, সে বলতে নড়তে পারে না, চড়তে পারে না। তাহলে আপনি যাকে জনগণ গ্রেফতার করেছে তাকে দিয়ে আপনি আমাকে মিটিং করলেন কেন? আপনি জাতিকে এত বড় আঙুল দেখাচ্ছেন কেন? শেখ হাসিনার কি পতন হয়েছে এটা কেন ভুলে যাচ্ছেন? কারণ আপনি এমন পথে হাঁটতেছেন, এমন পথে চলতেছেন, সেখানে আপনি শেখ হাসিনাকে ওয়েলকাম করতেছেন। তাকে মনে হচ্ছে ঢাকায় আইন না আপনি আবার এই গণভবনে। শেখ হাসিনা তো আপনার ইয়াতে যাবে না, ওই যমুনাতে যাবে না, হয়তো আপনি আবার রিনোভেট করে গণভবনকে রিনোভেট করাইতেছেন জাদুঘরের জন্য, হয়তো গণভবনটাকে আবার তাকে আইনে বসায় দিবেন, এরকমই দেখা যাচ্ছে আপনার, এবং জনগণকে দিচ্ছেন। কাজে আপনি যে বলে অনাস্থা, অনাস্থা আর মানুষ কিভাবে প্রমাণ করবে? সেক্রেটারিয়েটের দরজা ভেঙে পোলাপান ঢুকে যায়। এর চেয়ে লজ্জা, এর চেয়ে ব্যর্থতা কি আছে বলেন? কাজে আপনি যেটা বলে অনাস্থা, অনাস্থা তো হয়েছে, সরকারের প্রতি তো জনগণের অনাস্থা হয়েছে। আপনি আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাকে, আপনি প্রশ্ন না করলে এখানে তুলে ধরছি, অনাস্থার কথা বলেছেন। উনি গতকালকে সন্ধ্যার সময় 4টি রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা ঐক্য নাই। তারপরে ধমকালেন ওনাকে, 4জনকে ডাকে বললেন তোমরা 4 ভাই এক না, তোমরা এক হয়ে চলো, এই তো কথা বললেন। আমি আসিফ নজরুলের বক্তব্য যা পাইলাম সেটা কি পাইলাম? যে 4জন বেত্তমিজ, তোরা কথা শুনোস না, হ্যাঁ, তোরা যার মতো মারামারি কাটাকাটি করতেছস, হ্যাঁ, আজ থেকে একসঙ্গে আসবি, একসঙ্গে খাবি, একসঙ্গে বসবি, এই কথাটাই তো বলেছেন। হয়তো শুদ্ধ ভাষায় বলেছেন, হয়তো ইংরেজি ভাষায় বলছেন, এবং খুব ফুর্তিতে বলেছেন, আনন্দে বলেছেন। ওনারা কালকে কি আনন্দ, এতগুলো ছেলে মারা গেছে, কি আনন্দ দেখছেন ছবিগুলা? জি, কত লজ্জাস্কর ছবি বলেন, কত লজ্জাস্কর ছবি। ডাক্তার ইউনূস স্যার, আপনি ওই দিন আসতে হবে, ক্ষমতা তো পাইছেন, খুশি তো ডক ডক করতেছেন, বুঝাই গেল। তার মানে আপনি কি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন বিদেশ থেকে, যারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে আপনি সেফ আছেন, ইউ আর কন্ট্রোলিং এভরিথিং। আর 4জনকে ডাকে এনে কান ধরে বসালেন, উঠালেন, আর বলে সাবধান, তোর ঐক্যবদ্ধ চলবি, আর মারামারি কাটাকাটি করবি, এটা তো বলেছেন। ঐক্যের কথা বললেন, তাহলে 4জনকে ডাকলেন কেন? পরের দিন 10জনকে ডাকলেন কেন? তো ঐক্যটা কে ভাঙলো? 58টা রাজনৈতিক দল আছে, আপনি বলে দেন আওয়ামী লীগকে ডাকবেন না, জামাত জাতীয় পার্টিকে ডাকবেন না, বা বাসদকে বা জাসদকে ডাকবেন না, বলে যে এই 10টা পার্টি হলো ফ্যাসিস্ট পার্টি, এদেরকে ডাকবো না। তো বাকি দেখে তো ডাকবেন। আপনি কোথায় অধিকার পেলেন তাদের ডিভাইড করার, তাদেরকে বিভক্ত করার, তাদের ভাগে ভাগে ডাকার অধিকার কেমনে পেলেন? কেমনে 4জন সামনে আগে আসলো? আপনি ভোট নিছেন? কারো কাছে জিজ্ঞাসা করছেন? এই 4জনের সিরিয়ালটা কেমনে করলেন? আপনি কিভাবে সিরিয়ালটা করলেন? কোন দৃষ্টিভঙ্গিতে করলেন? এই অডাসিটি আপনি কোথায় পেলেন? কোথায় পেলেন এই ক্ষমতাটা? জি, তাদেরকে দেখাইতে হবে যে উনি সবকিছু নিয়ন্ত্রণ রেখেছেন। উনি হাসি খুশি ভাবে সবাইকে বসাইছেন, ছবি উঠাইছেন, এবং সেখানে আলী রিয়াজ প্রেসিডেন্ট আছে। আলী রিয়াজ কেন? আলী রিয়াজ ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ সাব লিঙ্ক। আলী রিয়াজ একটা লিঙ্কের মিডল ম্যান। এখানে ওই ইয়া যে কি বলে মুনির হায়দার, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তারা কাদের লোক, তাদেরকে ডাকে নিয়ে আসছেন। মুনির হায়দার খালি বারবার গ্লাস বদলাচ্ছে, গ্লাস বদলাচ্ছে। আপনি একটা চিন্তা করেন, আপনি তো মিডিয়ার ম্যান, এরকম ছবি কেউ দেখায় টিভিতে? হাসতেছেন, খাইতেছেন, সবার মুখে খাবার, এরকম ছবি কেউ ভিডিওকে আউট করে? কেউ আউট করে? কিন্তু এটাতে কি দেখাচ্ছে? কনফিডেন্স দেখাচ্ছে বিদেশিদের দিকে, যে হি সো কনফিডেন্স, যে কিছু হয় না, হি ওয়াজ হাসি খুশি। সকল 4টা বড় বড় বিরোধী দলকে নাকে রশিদে বাইন্ধে নিয়ে এসে বসায় রাখছে, আর উনি হাসতেছেন, খুশিতে ঘুরতেছেন। সো দিস হি হ্যাজ সার্ভ দ্যাট পারপাস। বাট আপনি যে প্রত্যাশা করতেছেন, এই প্রত্যাশা কার কাছে করতেছেন? এই প্রত্যাশা তো জনগণ নেতার কাছে করতে পারতেন। আজকে রাজনীতিবিদ যদি হইতো ওখানে, তাহলে জবাবদিহি করতে হইতো। আমি ভাবতেও পারি না যে উনি আমার দেশের সরকার প্রধান হয়ে আজকে 32টা বাচ্চা নিষ্পাপ শিশু মারা গেল, উনি একটা বাচ্চা মা কাছে মাথা হাত রাখতে পারলেন না। ওনার নিরাপত্তা কি এতই যে উনি পারলেন না একবার গিয়া হাসপাতালে গিয়ে একটা বাচ্চার মাথায় হাত বলে বলতে, বাবারে
আমি চেষ্টা করতেছি, তোমাদের যা হয়েছে হয়েছে, আমি আর আর যেন না হয় সেই চেষ্টা করতেছি। মেইন আপনি কমিটমেন্টটা কি আমরা আশা করতে পারি না, ওনার কাছ থেকে আমি চাইতে পারি না, ওনার কাছে প্রত্যাশা করতে পারি না? এটা যদি বলেন আমরা অপরাধ করেছি, ভুল করেছি, বলেন পিনাকি বাবুর কথা যাইতে হয়, আপনার পিনাকি বাবুর ভাষা বেশি বুঝেন, এই জন্য আমি তখন পিনাকি বাবুকে গুরুত্ব মানছি। আমি তার ভাষায় কথা বলবো, আমি তার কাছ থেকে ভাষা শিখতেছি, সে যেভাবে কথা বলে আমি সেভাবে কথা বলবো। জি, অনেক ধন্যবাদ।